সমাধান করার জন্য। কিছু যুক্তির কথায় আসি। যেখানে ঘটনাটা ঘটেছে বলে কালকে বা আজকে আমরা গোটা দিন দেখলাম, তার 20 মিটার দূরে গার্ড রুম আছে, এবং যে চত্বরটার কথা কালকেও আজকেও গোটা দিন সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি বলে যে কথাটা বলা হচ্ছে, তার আশেপাশে সিসিটিভি আছে। সেটা নিশ্চিতভাবে কর্তৃপক্ষ হন, পুলিশ প্রশাসনের যারা গেছেন বলে টিভিতে দেখলাম তারা গেছেন, তারা সিসিটিভি চেক করেই দেখবেন যে ঘটনাটা কি ঘটেছিল, কোথায় রহস্য ছিল, কী ছিল। ফলে এইটা প্রশ্নটা যে খালি সিসিটিভির সেটা নয়, এবং প্রশ্নটা যে ওটা এসএফআই কি নন এসএফআই সেটাও নয়। আজকে আপনি আইসারে বলুন, আইআইটি বলুন, রোহিত ভেমুলার হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি বলুন, বা নাজিবের জেএনইউ বলুন, এই ধরনের ঘটনা পরপর ঘটে যাচ্ছে। সমস্ত ক্ষেত্রগুলোকেই সমানভাবে গুরুত্ব দিয়ে প্রশাসনের দেখা উচিত, যাতে আর একটি ঘটনাও না ঘটে। আজকে যারা এখানে এই ঘটনাটার প্রতিবাদ করছেন, একদম সঠিক কাজ করছেন। তাদের অনেকে কিন্তু নাজিবের সময় কোনো প্রতিবাদটা করেননি। আইসারে যখন একটার পর একটা ঘটনা ঘটছে, আইআইটিতে যখন ঘটছে, তখনও প্রতিবাদ করা উচিত ছিল। এই প্রতিবাদ করতে হবে, এই গোটা ঘটনার তদন্ত করতে হবে, পুলিশ প্রশাসন যেভাবে তদন্ত করবে কোনো অসুবিধা নেই। কিন্তু এই তদন্তটা প্রতিটা জায়গায় সমানভাবে হচ্ছে কিনা, হবে কিনা গোটা দেশ জুড়ে, সেই প্রশ্নের উত্তর তো আর ছাত্র সংগঠন দেবে না। সেই প্রশ্নের উত্তর দিতে হবে প্রশাসন। বুঝতে পারো যে কারা ঘটনাটা ঘটায়, আরজি করে নাকি তোমরা ক্রেডিট নাও যে তোমরা যদি না থাকতে তাহলে বডিটা অত দাও হয়ে যেতে পারতে না। আজকে তোমরা কাকে দোষ দেবে? আজকে কাকে দোষ দেবে? ঘটনাটার সাথে আজকে এই ঘটনার জন্য তোমরা কাকে দোষ দেবে? না না, আমি বলছি যে আমাদের দোষী যখন একটা না না খুঁজে বার করতে প্রশাসন, যখন একটা ঘটনা ঘটে, না না পুলিশ একদম সঠিকভাবে এইরকম যখন ঘটনা ঘটে, তখন তৃণমূলের পক্ষ থেকে বলা হয় প্রশাসন এটা বিচার করছে, দেখা যাক, তারপরে পরিষ্কার হয়ে যাবে। আজকে তোমরা সেই কথা বলছো, তাহলে যখন আমরা তৃণমূল যারা সমর্থক, বেশ বেশ, আমি এখানে একটা কথা বলতে চাই।